আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, সবাইকে যে টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কিশোরগঞ্জ আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলনের আজকের এই বিভাগীয় গণসমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি একটু দেখাই, আমার পাশে অনেকেই রয়েছেন দায়িত্বপ্রাপ্ত। আর দেখতে পাচ্ছেন যে পূর্ব যে মুহূর্ত, অর্থাৎ সমাবেশ শুরু করার যে আগ মুহূর্ত, এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট মানুষের সমাগম ঘটেছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আজকের এই যে বিষয়টা, কোন বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি কিশোরগঞ্জ জেলা। কোন বিষয়ে আপনারা এই আন্দোলনটা করছেন? আমাদের আজকে তিনটি দাবি: প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিয়ার পদ্ধতি তিনটি দাবিতে আজকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকে আমাদের এই গণসমাবেশ। আজকে এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, যিনি জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক যাকে বলা হয়, যিনি 4 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ তার দিনে যিনি রাস্তায় ছিল নেতাকর্মীদেরকে নিয়ে। সেই নেতা আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতর রহমান ভাই এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দিলওয়ার হোসেন সাকিব ভাই, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি নুরুল আমির ভাই সহ আমাদের কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ থাকবেন। আজকের আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদার ভাই, তিনি আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন। এছাড়াও আমাদের ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, সারা জেলা থেকে ইসলামী আন্দোলন নেতাকর্মী, দায়িত্বশীলেরা ইতিমধ্যেই তারা আসতে শুরু করেছে। আমাদের নির্ধারিত সময়ে তারা আমাদের এই সমাবেশস্থলে উপস্থিত হবেন। ধন্যবাদ। আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের জাহিদুল ইসলাম সাহেব, সহসভাপতি কিশোরগঞ্জ জেলা শাখার, ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আজকের যে আপনারা এই যে গণসমাবেশ করছেন, মূলত এই উদ্দেশ্যটা কি একটু যদি? আমাদের উদ্দেশ্য হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই উদ্দেশ্যে আমরা যেন অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারগুলো করে দ্রুততম সময়ের মধ্যে, এবং গণহত্যার যে শেখ হাসিনা যে আমাদের প্রায় 2000+ আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিয়েছে, তাদের জন্য গণহত্যার বিচারের আওতায় নিয়ে আসে এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আমরা আজকের এই গণসমাবেশ আমাদের উদ্দেশ্য। ছাত্র আন্দোলনের একজন আছে, তার সাথে একটু কথা বলবো একটা বিষয় জানার জন্য। একটা বিষয় জানতে চাইবো যে আজকের যে বিষয়ে আপনারা তিনটি দাবি নিয়ে এখানে মূলত আপনারা যে গণসমাবেশ করছেন, তো একটা বিষয় যে ফেয়ার পদ্ধতি, এই বিষয়টা কি আপনাদের আছে? জি, পিয়ার পদ্ধতি আমরা জানেন, পিসাব চরমনাই 5ই আগস্ট পরবর্তী দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনটা দাবি সামনে নিয়ে আসছে। এর মধ্যে একটা হচ্ছে জুলাই আন্দোলনের, জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিড ছিল, সেই স্পিডের প্রথম চাহিদা ছিল জুলাই গণ অভ্যুত্থানের মৌলিক রাষ্ট্র সংস্কার করতে হবে। যদি মৌলিক রাষ্ট্র সংস্কার না করা হয়, তাহলে আবার ফ্যাসিবাদ আসবে, আবারও চাঁদাবাজরা আসবে, আবারও গুম, দর্শন, হত্যা মামলা হবে। তো আমরা এই কারণে চাচ্ছি যে মৌলিক সংস্কার যদি হয়, যে কোনো সরকারি জনগণ নির্বাচিত করুক, তারা ফ্যাসিস্ট হবে না, গণহত্যা চালাবে না, এদেশের টাকা বিদেশে পাচার করবে না, এদেশের মানুষের উপরে জেল জুলুম অত্যাচার মিথ্যা মামলা দিবে না। দ্বিতীয়ত দাবি হচ্ছে, বিগত স্বৈরাচার সরকার 2000-এর অধিক জনগণকে হত্যা করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, বিভিন্নভাবে তারা হত্যা করেছে। এদের যদি বিচার না করা হয়, তাহলে পরবর্তী সরকারগুলো এখান থেকে শিক্ষা দিবে না। তৃতীয়ত হচ্ছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে, পিয়ার পদ্ধতিতে, দলকে ভোট দিয়ে, মার্কাকে ভোট দিয়ে যদি এদেশের মানুষ তাদের প্রত্যেকের ন্যায্য ভোটগুলো যদি তারা প্রদান করতে পারে, তাহলে এদেশের মানুষের প্রত্যেকটা ভোটের মর্যাদা হবে, প্রত্যেকটা ভোটের দাম বাড়বে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে, কাঙ্ক্ষিত প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারবে এবং সেই সংসদ সদস্য জনগণের অধিকার আদায়ে স্থানীয়ভাবে কাজ করবে। পরবর্তীকালীন সরকার যে স্বচ্ছ সুন্দর একটা নির্বাচনের প্রত্যাশা দেশের মানুষকে দেখাচ্ছে, আমরা মনে করি সেই প্রত্যাশা পূরণ করতে হলে অবশ্যই সংখ্যানুপাতিক পদ্ধতিতে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন অবশ্যই দিতে হবে। তাহলেই কেবল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব বলে মনে করি আমরা। বিভিন্ন নেতা কর্মী একটা কথা বলে থাকে যে পিয়ার পদ্ধতি নির্বাচন, ইলেকশন হবে কিশোরগঞ্জ, এমপি হবে ঢাকায়।
এই বিষয়ে কি বলবেন? আসলে এই বক্তব্যগুলো সাধারণত হয় জনগণ পিয়ার পদ্ধতিতে এটা ভালো ধারণা না থাকার কারণে, অথবা মানে তিনি বড় রাজনৈতিক দলের নেতা অথবা কর্মী হলেও পিয়ার পদ্ধতিতে তারা ফেসিবাদ কায়েম করতে পারবে না, জেল জুলুম অত্যাচার নির্যাতন করতে পারবে না। এই পথ যেহেতু বন্ধ হয়ে যাবে, লুপ্ত রাজনীতি খুন বন্ধ হয়ে যাবে, এ কারণে সে জ্ঞানপাপের মতো মিথ্যাচার করছে। শুনছিলেন যে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কিশোরগঞ্জ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা আপনাদের সাথে আছি। কিছুক্ষণ পরে সমাবেশ অনুষ্ঠিত হলে আমরা আবারও আপনাদের দেখানোর চেষ্টা করব। সবুজ বাঙালি, জেলা প্রতিনিধি, জেলা টেলিভিশন, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কিশোরগঞ্জ। ধন্যবাদ সকলকে।